আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। 3 দিনে 120 জনেরও বেশি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াত প্রার্থী ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিন 70টি আবেদন নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পরও প্রার্থিতা ফেরত পাননি তিনি। কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। এটা মানে এই জন্যই আমাদের প্রতিবাদ। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ 5 আসনে তার মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। একই আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করা হলে আবেদনটি নামঞ্জুর করেন কমিশন। এছাড়া 1% ভোটারের সমর্থন ঋণ খেলাপির কারণে আপিলে অনেকে প্রার্থিতা ফেরত পাননি। এই নির্বাচন যদি তার গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ বড় রকমের বিপর্যয়ের মধ্যে পড়বে, এবং সেটার দায় দায়িত্ব আসলে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উপরে পড়লেও জনগণ কিন্তু তার ভোগান্তি থেকে রেহাই পাবে না। স্বতন্ত্র প্রার্থী যার প্রাথমিক বাছাইয়ে উনি অবৈধ বিবেচিত হয়েছিলেন, তিনি আমার বৈধ মনোনয়নের বিষয়ে অ্যাপিল করেছিলেন। আজ নির্বাচন কমিশন সেই অ্যাপিলটি খারিজ করে দিয়েছেন। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। 10 জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন ঠিক নেই বলে যেই করেছি সেটা আমি প্রুফ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। প্রকাশ্যে বলে দিচ্ছেন যে 5000 ব্যক্তি, আমার এখানে 1%-এ 4560 প্রকাশ্যে সমর্থন দিয়ে দিচ্ছেন, তো এখানে গোপনীয়তা রক্ষা হচ্ছে না। এদিকে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন জাতীয় পার্টির প্রার্থীরাও। তাদের অনেকেই ফিরে পাচ্ছেন প্রার্থিতা। তারা অবশ্যই লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। অবশ্যই একীভূত হওয়ার ক্ষেত্রে সকলেই আগ্রহী। এই বিষয়টি আমরা প্রেসিডিয়ামে আলোচনা করব, জেলা সভাপতিদের আলোচনা করব। তৃণমূল এবং প্রেসিডিয়াম যদি আমাদেরকে এক হওয়ার অনুমতি দেয়, যদি তাদের এক হওয়ার উৎসাহ থাকে, আমরা অবশ্যই এক হওয়ার জন্য চেষ্টা করব। 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। মনোনয়ন প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।